জিবরাইল তুমি আসিয়া আমি নবীকে দেখেছো? জি দেখেছি। যে আল্লাহ হইতে হরফ বলি আনছো, এ আল্লাহরে কি তুমি দেখছো? জিবরাইল কয় না। হায় খায় আল্লাহ দিছে প্রমাণ কি? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, বৃক্ষের নিচে একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। আমার নবী ডাক দেখো জিবরাইল সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, দুনিয়ার মেজদুরি রশি মেজ বালু দিয়া আর সিসি পিলার দিয়া বিম দিয়া 1 2 3 4 5 10 20 তলা বানাই। হায় খায় কেমন কারিগর, হায় খায় রড সারা সিমেন্ট সারা বালু সারা কোন পিলার সারা কোন বিম সারা 7টা আসমান 7টা জমিন সাজিয়েছেন। তিনি কেমন কারিগর। বাক্সের ভিতরে কথা কই। ও সুন্নি মুসলমান, সুন্নি যদি হইতে চাও নবী চিনো, নবীকে মানো, বিনা হিসাবে জান্নাতে যাবে। নবীর উম্মত হইলে জান্নাতি। বাবার যদি 5টা ছেলে থাকে 10 কানি জমিন থাকে, উত্তরসূরি হিসাবে সন্তান 2 কানের মালিক, এক একজন 2 কানের মালিক। আমার নবী জান্নাতের মালিক। ও বন্ধু, তুমি যদি নবীর উম্মত হইতে পারো, তুমি উত্তরসূরি হিসাবে জান্নাতি। জান্নাত চাইতে হবে না, জান্নাত পাবে। খুব মনোযোগ দেন। আমার নবী বলতেছে ইয়া কি জিবরাইল, বাক্সের ভিতরে খুদা কথা কইছে বলেছি। খুদারে তুমি কোনদিন দেখছো নি? কোনা খুদা যে তোমারে হরফ দিয়া পাঠাইছে তার ডকুমেন্ট কি? খুদা তো বাক্সের ভিতরে কথা কইছে, খুদারে তুমি দেখলা না? দেখবো কেমনে? এটা তালা মাইরা রাখছে। তালা মারা বাক্সের ভিতরে খুদা কথা কইছে। আমি তালা খুলতে পারলে খুদারে দেখতাম। নবী জমিনে, নবী জমিনে সপ্তম আকাশের নিচে আল্লাহ আছে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বাক্সের ভিতরে। বাক্সের ভিতর হইতে আল্লাহ কথা কই। জিবরাইল শুনিয়া নবীজির কাছে এনেছে। নবী হইতে যা পায় জিবরাইল গিয়া আবার আল্লাহরে শোনাই। জিবরাইল আয়েশা নবীরে দেখে, কিন্তু আল্লাহরে গিয়া দেখে না। আল্লাহ হইতে 5টা হরফ নিয়া নবীর কাছে আইসে জানাইতো আল্লাহ পাঠাইছে। নবীরে বলে আপনি পড়ুন কাপ। নবী কো আলিম তো আমি জানি। এইভাবে 5টি হরফের উত্তরে একটাই বললেন আমি জানি। আমার নবী কো জিবরাইল এই হরফগুলি কে দিছে? জিবরাইল কো আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? কো বাক্সের ভিতরে। এটা কেমন খোদা? সুবহানাল্লাহ বলেন। এটা কেমন কারিগর? ও সুন্নি মুসলমান, এটা কেমন কারিগর? কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা। নুরি পর্দা উঠায়া আল্লাহ প্রাণ খোলে। বলগল উলা বিকমালিহি কশফত দুজা হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আই শফি রুজমে
सच कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बलगल उला कशफत दुजा हसनत जमिओ खसाली दिन के रोज डूब रहा है तुम हमारा सामने रोज़ हश्र में क्या जवाब है मुस्तफा के सामने बलगल कशफत दुजा हसनत जमिओ सल्लो निखी दू जहां में निखी दू जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल कशफत दुजा हसनत जमिओ खसालिही सल्लिमो या कौम बल सल्लु अला मुस्तफा मा जाइल्ला रहमतल लिल उपस्थित शोहादाए কারবালা ও কবরবাসীর স্মরণে উচাইল গ্রামবাসীর উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি বরদুর রাজা সেলিম সাহেব খতিব উচাইল ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ সভা পরিচালনায় হাজী সাইদুল হক হাজী আইনুল্লাহ মোহাম্মদ জবানুল্লাহ হাজী মোহাম্মদ কুতুবউদ্দিন হাজী ফজউদ্দিন হাজী আজিম হোসেন সাবু মাস্টার হাজী আব্দুল কাইয়ুম মধু তালুকদার মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুল হাই মিসকিন অ্যাডভোকেট এম শামীম আহমেদ সাইদুল হক তালুকদার দিলমিয়া বর্তমান মেম্বার শেখ মোহন মোহাম্মদ ইলিয়াস মিয়া রফিকুল ইসলাম আব্দুল মুতালিব ময়না বর্তমান মেম্বার মোহাম্মদ সুরজ মিয়া সাবেক মেম্বার মোহাম্মদ ওয়াদুল্লাহ প্রধান মেহমান মোহাম্মদুল হাসান রুবেল তালুকদার সিঙ্গাপুর প্রবাসী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমআর ফাউন্ডেশন উচাইল হবিগঞ্জ আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুকাররম বারী সাহেব দরবারে বারিয়া শরীফ চট্টগ্রাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ।
বারবার প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই? জোরে বলেন। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আমাকে দেখতেছেন? আমি আপনাদের মাঝে আছি। আমাকে আপনারা দেখতেছেন? আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। আল্লাহ তো আছেন, দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, দেখা যায় না। পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আল্লাহকে সিজদা করে সমস্ত ইবাদতে একটি দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে দুজখে, একটি দল যাবে জান্নাতে। সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নেই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নেই। ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে একমাত্র দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম নাই। বর্তমান বিশ্বে ধর্মের অভাব নেই। আমার আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সুন্নি জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতে, যদি সুন্নি হয়ে মরতে পারে। কি হয়ে? জোরে বলেন, কি হয়ে? সুন্নি হয়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুন্নিরা শুধু জান্নাত পেয়ে খুশি হবে না, সুন্নিরা দেখতে চাবে আল্লাহকে, দেখতে চাইবে আল্লাহকে ময়দানে মহাশরে। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ময়দানে মহাশরে আমার আল্লাহ বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাত চায় না, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন, আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি। ওরা জান্নাত চায় না তো চায় কি? ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, ৭ আসমান ৭ জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া ৭টা আসমান ৭টা জমিন তুমি সাজিয়েছো। তুমি কেমন কারিগর, তুমি কেমন রব? একমাত্র দেখেছি আমি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আল্লাহ তুমি দেখা দাও ময়দানে মহাশরে। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, ৪ জন সম্মানিত নবীর মধ্যে একজন। তিনি দীর্ঘদিন কাঁদছিলেন আর বলছিলেন, রব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও, তুমি কেমন কারিগর, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, সম্ভব না। মূসা নবী আশিক, আমার আল্লাহ মাশুক, আশিক চাই মাশুকের দিদার। আল্লাহ বললেন, ঠিক আছে আমি দেখা দেব, তুমি দেখো। আরশে আজিম হইতে ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতো একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন তুর পাহাড়ে। ৬ মাইল পর্যন্ত তুর পাহাড় পুরে ছাই হয়ে যায়। মূসা নবী বেহুশ হয়ে ৪০ দিন পরে রইল।
40 দিন পরে আল্লাহ ডাক দিলেন, উনজুর ইলাল জাবাল, ও মুসা তুমি দেখো। মুসা নবী সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইয়া ডাক দিছেন, আল্লাহ হা করে জবাব দিছেন। মুসা নবী এদিক সেদিক চাচ্ছেন, আল্লাহকে দেখেন নাই। সর্বশেষ মুসা নবী বললেন, তোমার নূর দিয়ে তোর পাহাড় পরে ছাই করে দিয়েছো। আমি মুসা বেহুশ হয়ে গেছি, তোর পাহাড় পরে ছাই হলো, আমি পড়লাম না কেন? মুসা নবী জানতে চাই আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আগুন কোনোদিন আগুনকে পড়তে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুস্তাফার নূর তোমার কপালে ছিল, এই কারণে আমি খোদার নূরে তোমাকে পড়তে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী কি আজকের মাহফিলে আছে না নাই? দুহাত তুলে দেখান আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, উসাইল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন, নবী দেখতে চাই কি চাই না? নবী কি জিন্দা নবী না মরা নবী? জোরে বলেন, জিন্দা নবী না মরা নবী? আমার নবী আজকের মাহফিলে আছেন। আমরা নবীকেও দেখি নাই। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীর কেউ যদি নবীকে দেখতে চাই, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আল্লাহ সৃষ্টিটাকে সাজাইয়া দুই ভাগে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। একটা ভাগ দিয়েছিলেন আদম নবী হইতে ঈসা নবী, 1 লক্ষ কম বেশ, 2 লক্ষ কম বেশ, 3 লক্ষ 24,000 পয়গম্বরের অধীনে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়েতের দরজা চালু হয়েছে। বর্তমান পৃথিবী পরিচালনার দায়িত্বে আছে আল্লাহর ওলিগণের। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, ওলি আল্লাহ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা ওলি আল্লাহ চাই। এই কারণে আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে, ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পরার সিস্টেম পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা শরীফ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, মোনাজাত পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান জামানায় একদল আলেম, আমি ঘন্টার কথা মিনিটে বলবো, একদল মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। কথায় কথায় বলে শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআন আল্লাহ বলছি কি বলে নাই? জোরে বলেন, বলছি কি বলে নাই? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করিতে হবে। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে, কোনো ফায়দা নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তোমরা পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো ফায়দা নাই। আপনারা উসাইলের মুসলমান, এই এলাকার মুসলমান কোন দিকে সাজদা করেন? জোরে বলেন, সাজদা কাকে করেন? জোরে বলেন কাকে? সাজদার মালিককে। তো পশ্চিমে কেন? পশ্চিম তো সাজদার মালিক নয়।
পূর্ব তো সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়, আসমান সাজদার মালিক নয়, জমিন সাজদার মালিক নয়, মসজিদ সাজদার মালিক নয়, মক্কার কাবা সাজদার মালিক নয়। সাজদার মালিক হচ্ছে একমাত্র, জোরে বলেন ঠিক কিনা, একমাত্র আল্লাহ। খুব মনোযোগ, সে আল্লাহ কি পূর্ব দিকে আছে না নাই? জোরে বলেন। উত্তর দিকে আছে না নাই? দক্ষিণ দিকে আছে না নাই? আছে। যদিও আছে, সাজদাটা পশ্চিম দিকে দিতে হয় কেন? পশ্চিম দিকে সাজদা দিতে হয় কেন? লাইসাল বিররা আন তুহাল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করেন, পশ্চিম দিকে সাজদা করেন, কোনো সওয়াব নাই। এখন সওয়াব পাবো কোথায়? সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, পশ্চিম দিকে সাজদা দিতে হয় এই কারণে, এই প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি চলে যাবে, মাটিটা ঘুরে আবার এই প্যান্ডেলের নিচে আসবে, ঠিক কিনা বলেন? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আমরা পশ্চিম দিকে সাজদা দেই এই কারণে, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর বডি আমার আল্লাহ তৈরি করেছেন হানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুহাল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ঈমানে। ঈমান কি রাসূল বলেন আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবীর ভালোবাসা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, হুসাইল ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমরা নবীর ভালোবাসা চাই, আমরা নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাই। খুব মনোযোগ, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসে যাব, ঠিক কিনা বলেন? জান দিতে হলে দিব, ঈমান দিব না, ঠিক কিনা বলেন? জান গেলে জান পাবো, ঈমান গেলে ঈমান পাবো না। ইমাম হুসাইন জান দিয়েছে কারবালার মাঠে, ঈমান দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন আওলাদে রাসূল কারবালার ময়দানে জান দিয়েছেন, ঈমান দেয় নাই। আমরা জান দিব, ঈমান দিব না। আমরা হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? হুসাইনি মুসলমান প্রত্যেকটা জান্নাতি। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের পক্ষে যারা থাকবে বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নবীকে দেখলে আল্লাহকে দি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন, নবী বলবে আল্লাহ 8 কোটি জান্নাত যদি তুমি দাও, আমার উম্মত খুশি হবে না, আমার উম্মত রাজি হবে না। তুমি 8টা জান্নাত বানিয়েছো, এই জান্নাতে আমার উম্মত রাজি না। আমার উম্মত দেখতে চাই এক নজর তোমাকে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। আমার আল্লাহ সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, আমার নবীর উম্মতকে দেখা দিবে।
আমার নবীর উম্মত এক নজর তাকাবে আল্লাহর দিকে, এক নজর তাকাবে আল্লাহর দিকে। এই তাকানোতে লাখো লাখো বৎসর, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, হাসরের মাঠ হবে কি হবে না? জোরে বলেন। হাসরের মাঠ হবে কি হবে না? মিজানের পাল্লা লটকাবে কি লটকাবে না? আল্লাহ হিসাব নেবে কি নিবে না? আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াদ উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। 50,000 বৎসর হাসরের মাঠে দাঁড়া করাইয়া রাখবে। মাথার মগজ গলে গলে 70 ঘাত পশ্চিমা সাগর হবে, ওই সাগরে মানুষ ডুবু খেলবে। আল্লাহ তুমি কই কই? হাসরের মাঠ তুমি কেন বানাবে? উসাইল গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম উপস্থিত নাই, ঘটনাস্থলে দেখে নাই। কোর্টে সাক্ষীর প্রয়োজন, জজ কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো কোনো সাক্ষীর দরকার নাই। বান্দা প্রকাশ্যে করেছে যা, গোপনে করেছে যা, কেউ দেখে নাই, তুমি দেখেছো। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছো। গোপনে গোপনে কি সিদ্ধান্ত নিচ্ছে, কেউ বোঝে নাই, তুমি বুঝেছো। আল্লাহ তুমি সাক্ষী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? আল্লাহ একটাই কারণ, আমার নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। যার খাতিরে সাজাইলাম বিশ্ববাগান, ওই নবীর শান করিতে প্রমাণ। সাজাইব মাঠ লটকাইব মিজান, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বারবার কেন বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ? বারবার কেন বলছি? এখানে অনেক মুসলমান এসেছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার পড়েন নাই, কোনো ইবাদত করেন নাই। কিতাবের নাম ফাতকুল কাবীর, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। যুরকুন সুবহানাল্লাহ। নবীজির শান গাইলে ইবাদত হয়, ওলিদের শান গাইলে জীবনের গুনাহ মাফ হয়। যুরকুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, তাফসীরের নাম তাফসীরে রুহুল বায়ান। আল্লামা ইসমাঈল আক্কি মুরুজি, আল্লামা ইসমাঈল আক্কি মুরুজি রহমাতুল্লাহি আলাইহি 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ আছে, কাফ কা ইয়া আইন চুয়াত। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আমার আল্লাহ লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সূরত মুবারক দিয়েছেন 3টা। কয়টা? আমরা যারা আজকের মাহফিলে এসেছি, আমাদের সূরত কয়টা? জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আমার নবীজির সূরত মুবারক, জোরে বলেন, জোরে বলেন, 3টা। খুব মনোযোগ দেন। নবী চিন্না যায়েন কবরে, নবী চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। কথা কয় নাকি রে? নবী চিনলে সুন্নি, না চিনলে ওহাবি। খুব মনোযোগ। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। নবী চিন্না কবরে যায়েন, 5 ওয়াক্ত নামাজে সাজদা দিলেন কারে? ঈদুল ফিতর, ঈদুল আজহাতে দিলেন কারে? তারাবিতে দিলেন কারে? তাহাজ্জুদে দিলেন কারে? আল্লাহরে।
কবরে হাসরে মিজানে ফুলচেরাতে, কবরে হাসরে মিজানে ফুলচেরাতে, হাউজে কাউসারে গেলে পাইবেন কারে? আল্লাহরে না নবীরে? জোরে কোন কারে? সমস্যা দিছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? সুন্নিরা কেন নবী নবী কই? সুন্নিরা কেন অলি অলি কই? খুব মনোযোগ, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? খুব মনোযোগ, নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ সেখানে সূর্য, যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু, বন্ধুরে ফুল যেখানে গ্রান। নবীজিকে আল্লাহ ফুল বানাইয়া, আল্লাহ গেছে গ্রান হয়ে মিশিয়া। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ নামের হরফ যত, নবীর নামের হরফ তত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 12 12 কত? জোরে কোন কত? কি খেলা খেলেছে আল্লাহ এই 24 হরফের ভিতরে? আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ গো বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে 24টা হরফ তুমি সেট করেছো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। 12 12 24 বানাইছো কেন? 26 বানাইলা না কেন? আল্লাহ কো আমার সৃষ্টিতে রাত্র হবে দিন হবে, রাত এবং দিন মিলে 24 ঘন্টা হবে। কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 হরফের কালমা বানাইয়া রেখে দিলেন আরশে আজিমে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে 24 হরফের কালমা পাঠাবে মক্কাতে। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার 24 হরফের কালমা পড়ে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আমার নবী, আমাদের নবী, সমস্ত নবীগণের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু মনোযোগ, আমার নবীজির সুরত মোবারক 3টা আল্লাহ দিয়েছেন। প্রথম সুরতটা হলো সুরতে হাক্কি। নবী ছিলেন আল্লাহতে, তখন ছিল সুরতে হাক্কি, যেটা হলো আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়টা হলো সুরতে মালাকি। নবী যখন ছিলেন ফেরেশতার জগতে, তখন ছিল ফেরেশতার সুরত। নবী আসলেন মক্কাতে মানব জগতে, সুরত দিলেন বাশারি, মানুষের সুরত। নবী মানুষ নয়, নবীকে মানুষ বলা কুফরি। এখন হাত কইরা বললে কাফের হয়। নবী যদি মানুষ কয় তো আল্লাহও মানুষ। খুব মনোযোগ, গভীর মনোযোগ, বুঝতে গিয়া ভুল বুঝবেন না। সুন্নি হয়ে মরবেন, ওহাবি হয়ে মরবেন না। সুন্নি হয়ে মরলে জান্নাতে যাবেন, ওহাবিয়া মরলে জাহান্নামে যাবেন। খুব মনোযোগ দেন। আমার নবীজির সুরত মুবারক 3টা। প্রথম সুরতটা সুরতে হাক্কি, দ্বিতীয়টা সুরতে মালাকি, তৃতীয়টা সুরতে বাশারি। বাশারি মানুষের সুরতে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম নবী আসলেন মক্কাতে। নবী মক্কা আসে নাই, নবী এসেছেন মক্কাতে। মক্কার অপর নাম বাক্কাতা, কুরআন করলে পাবেন। নবীজি আসিয়া নাম রাখবেন মক্কা। যেরকম সুবহানাল্লাহ। নবী মক্কা ছেড়ে হিজরত করে যাবে ইসরা, মদিনা নয়। ইসরা যাওয়ার পরে নবীজি নাম রাখবে মদিনা। যেরকম সুবহানাল্লাহ। নবীজির প্রথম আগমন হয়েছে মক্কা, পরে আগমন করেছে মদিনা। বন্ধুরে,
আপনি উসাইল গ্রামে জন্ম নিয়েছেন, ইন্তিকালের পরে আপনাকে উসাইল গ্রামে দাফন করা হবে। আমার নবীজি মক্কায় আগমন করেছেন, ইন্তিকালের পরে মদিনা কেন শুইলেন? তার হাকিকত কারণ কি? মক্কা শুবেন, মদিনা কেন শুইলেন? হায় গায়ে দেহ জগতে, জাগিরি জগতে নবী আগমন করেছে মক্কায়। রূহ জগতে যখন ছিলেন, ফুল আকারে ছিলেন, তখন আগমন করেছিলেন মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। সম্মানিত সভাপতি, নবীজি মানুষের শুরুতে মক্কা এসেছে। মোল্লা কোফাইসি রে ফাইসি, নবী আমরার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। শাশুড়ি ফুতের বিয়ে করাইয়া নতুন বউ ঘরে আইনা কো বৌমা আইডা পানি রাত্রে বারে ফেলাইও না। নতুন বউ বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম এক না। বৌমা বলতেছে আম্মু গো, রাত্রে আইডা পানি কেন বারে ফেলাবো না? শাশুড়ি মা কো জানো না, রাত্রে আইডা পানি বারে ফেলাইলে বাইক লোক কি থাকে না? কি থাকে না? জোরে কোন কি থাকে না? ও ঠিক আছে আম্মু, রাত্রে আইডা পানি বারে ফালাবো না। ও রাত্র প্রভাত কইলে ফেলে দিও। এইবার রাত নতুন বিয়ের অনুষ্ঠান, খানা খাদ্যের কোনো অভাব নাই। কালিয়া কুপ্তা বিরিয়ানি বালা বোরা খাইয়া এক পড়াইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হলো, শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছ না ফেলে দিছ? বৌমাকে যত্ন করে রেখে দিছি। শাশুড়ি মাকে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই। কি ছায়া? জোরে কোন কি ছায়া? মানুষ ছায়া। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আয়ে না ফালাইতো। শাশুড়ি কি কইছে? পানি কিভাবে ফালাইতো কইছে? মানুষ ছায়া। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বোঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে। বউটা কি বোকা না চালাক? ইশারাতে শাশুড়ি মা বলেছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়ে না ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, কি করব? শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতো। মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বিয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হবে। টেনশন ভুগতেছে। হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া, সাদা শার্ট প্যান্ট পইরা, বিটকিস একটা হাতে নিয়া টপ 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 আইতাছে। বৌমা গো, আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনা সামনি যখন আইছে, আস্তা বলরা ছাইরা দিছে। কই সারছে? জোরে কোন কই সারছে? মানুষের উপর। হ্যাঁ বেটা চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা গাই ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছি, শহরে যাব। এই মহিলা 200 দেখে আইডা বলটা আমার উপর ছাইরা দিছে। আমরা করছি কি? মুরব্বীরা কি গো মা, তুই কি দেখোস নাই? আমি তো দেখাই ফেলাইছি। আগে কস কি কইরা শাশুড়ির আদেশ। বুঝতে কি ভুল বুঝবেন না, ফেস লাগাবেন না। 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের টাইম, শুরুতে বাশারি মানুষের শুরুতে নবী এসেছে মক্কাতে। খুব মনোযোগ,
বন্ধু মোল্লা কো ভাইসি রে ভাইসি, নবী আমরার মতো মানুষ শুরুতে বাশারিতে বাক্কাতে নবীকে কেন পাঠাইলো? উসাইল মাহফিলের সম্মানিত সভাপতি উসাইল বিলের পর একটা ওরা বানাইছে। কি বানাইছে? জোরে কোন কি বানাইছে? ওরা বানাইছে। উসাইলের বিলের মধ্যে একটা বক দিয়া সাং পাচ্ছে। কি দিয়া? জোরে কোন কি দিয়া? একটা বক দিয়া সাং পাচ্ছে উসাইলের বিলে। উদ্দেশ্য কি? উনি বক দিয়া বক ধরবে, ঠিক কিনা বলে? বক দিয়া সাং পাচ্ছে, সাঙ্গের মধ্যে একটা পুঁটি মাছ বাঁধছে, বকটারে সাঙ্গের পাশে বাঁধছে। হাই খাই উড়ার তলে বসে বসে সম্মানিত সভাপতি বকের ডাক ডাকতেছে। কার ডাক? জোরে কর। সভাপতি কার ডাক ডাকে? বকের ডাক। সিলেট থেকে এক জাক বক উসাইলের বিলে আহার করতে এসেছে। আইসা দেখে তার একটা জাতি ভাই বিপদ হইরা ডাকতাছে। খুব মনোযোগ। নবীজি মানুষের শুরুতে বাক্কাতে কেন এসেছে? আল্লাহ কেন ওনাকে মানুষের শুরুতে পাঠিয়েছে? এই আলোচনার মধ্যে তা বুঝবেন। খুব মনোযোগ দেন। সম্মানিত সভাপতি বিলের পার উড়া বানাইছে, বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে। হায় খায় সাঙ্গের মধ্যে একটা পুঁটি মাছ বাঁধছে। সভাপতি বিলের পার উড়ার ভিতরে বসে বসে বকের ডাক ডাকতেছে। সিলেটের বক আহার করতে এসে হায় খায় লক্ষ্য করে দেখে তার একটা জাতি ভাই বিপদ বইরা ডাকতেছে। জবাব দিবেন সভাপতি ডাকে না বগে ডাকে? জোরে কোন। কই ডাকে? সভাপতি ডাকে কই? গোপনে না প্রকাশ্যে? গোপনে না প্রকাশ্যে? ওরার ভিতরে না বাহিরে? ওরার ভিতরে। সিলেটের বক লক্ষ্য কইরা কারে দেখে? জাতি ভাই বগেরে। সিলেটের বক বলতেছে জাতি ভাইটা বিপদ হইরা ডাকতাছে, ইচ্ছা যদি করি তারে বাঁচাইতাম পারি। জাতি ভাইরে বাঁচাইতে আসতেছে, আকাশ পথ থেকে ঘুরতেছে আর নামতেছে, ঘুরতেছে আর নামতেছে। নামতে নামতে জাতি ভাই বক বরাবর আইয়া ঠ্যাং দুইটা সোজা কইরা জমিনে ফালাইছে। ঠ্যাং গিয়া সাঙ্গের মধ্যে পড়ছে। পড়তে দেরি হয়, সাঙ্গে বগেরে ধরতে দেরি নয়। বন্ধুরে বন্ধুরে, আমার নবী মানুষের শুরুতে এসেছে, আমার আল্লাহ পাঠিয়েছে। নবী যদি মানুষ কইতো আল্লাহ মানুষ। দুই পাতার মোল্লা তো নবী আমরার মতো মানুষ। খুব মনোযোগ। নবী মানুষ নয়, নবীকে মানুষ বললে কুফরি, এখন আজ করে বললে কাফের। খুব মনোযোগ। নবীজি আসলেন কোথায় থেকে? 12ই রবিউল আউয়াল। এই পৃথিবীতে বাক্কাতে নবী জন্ম নেয় নাই। খুব মনোযোগ। আমরা জন্ম নিয়েছি, আমাদের জন্মের 6 দিন অথবা 7 দিন পরে আমার বাবা আপনজন আলেমগণ আমাদের নাম রেখেছে। কিন্তু নবীজির নাম মুহাম্মদ জন্মের আগে রাখছে না পরে রাখছে? জোরে কোন। আব্দুল্লাহ মেনা পাইবেন কই? মানব জাতির আদি পিতা বাবা আদম নাই, মা খাও নাই। হায় খায় আল্লাহর নাম আল্লাহ নাই, তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পার্সাল করেছেন, প্রেরণ করেছেন, পাঠাইছেন কোথায় থেকে? আরশ মুআল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাকিরি। আরশ মুআল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাকিরি। করিয়াছেন দুনিয়াদারি, করিয়াছেন দুনিয়াদারি। চিন্তায় আসে গনে দয়াল শুভ আগমনে। মূল মন্ত্র কালিমাতে
আপনার নাম আল্লাহ জির সাথে ওগো মিশাইলের মোহাব্বতে কে জানে কি কোন কারণে আপনাকে চিনতে হলে চিনতে হয় বাতিনে লাখ কোটি সালাম জানাই লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে আপনার শুভ আগমনে আপনি নূরা মিন নূরিল্লাহ লা শারিকা ছিলেন বাতিনে আল্লাহতে শুরুতে হাকি মালাকুতে মালাইকে রাসূল নামে সাক্ষী ছিলেন তখনে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধুরে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীতে নবীজি আগমন করেছেন আমার আল্লাহ পারসাল করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কাদ জাকুম মিনাল্লাহি নূর আই আল্লাহ की तरफ से नूर कुल जाल हक व जहकल बातिल इन्नल बातिल काना जाहुका सुबहानाल्लाह বলেন আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম এই পৃথিবীতে আগমন করেছেন আমার আল্লাহ নবীকে মানুষের সুরতে পাঠিয়েছেন মানুষকে স্বীকার করতে ও বন্ধু নবীজি আসিয়া বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বলো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নিশ্চয় আমার বন্ধু আমি আল্লাহর প্রেরিত রাসূল জোরে কোন সুবহানাল্লাহ এই কথা কইয়া সাং পাচ্ছে এই সাংকে যারা ধরা খাইছে তারা মুসলমান নবীর উম্মত যারা ধরা খায় নাই তারা বেঈমান আর উম্মত হইতে পারে নাই উম্মত দুই ভাগে বিভক্ত একটা উম্মতে ইজাবাত আরেকটা হলো উম্মতে দাওয়াত দুই ভাগে ভাগ হয়ে গেছে খুব মনোযোগ গভীর মনোযোগ আমার নবী পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন 23 বছরে 30 পারা কোরআন শরীফ এনে জিবরাইল আমিন আমার নবীজির কাছে দিয়ে গেছে খুব মনোযোগ দেন জিবরাইল আল্লাহ পাকের কথা নিয়ে 24,000 বার এসেছে জিবরাইল আসিয়া আমার নবীকে দেখছে আল্লাহকে দেখে নাই পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাও তো নবীকে দেখো আর নবীকে যদি দেখতে চাও তো আল্লাহর ওলিকে দেখো খুব মনোযোগ দেন গভীর মনোযোগ আল বেলায়াতু জিল্লুন নবুয়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবীদের যুগ আরেকটা হচ্ছে ওলিদের যুগ বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে খুব মনোযোগ গভীর মনোযোগ বন্ধুরে মনোযোগ আমার নবীকে দেখলে আল্লাহকে দেখা হয় হায় খায় আল্লাহর ওলিকে দেখলে আল্লাহকে দেখা হয় ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে ও বন্ধু মনোযোগ জিবরাইল আমিন 23 বছরে কোরআন শরীফ যে এনে আমার নবীর কাছে দিয়ে গেলেন জিবরাইল আমিন 24,000 বার আমার নবীর কাছে আসলেন হায় খায় একদিন আমার আল্লাহ জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে সূরা মরিয়মের 5টা হরফ কাফ কা ইয়া আইন সুয়াদ এই 5টা হরফের তাফসির দিতে গিয়া এই 5টা হরফের পরিচয় দিতে গিয়া আল্লাহ কো জিবরাইল কার খাতিরে বিশ্ববাগান সাজাইলাম কার কাছে তোমার দিয়া কোরআন পাঠাইলাম কার কাছে তুমি 24,000 বার গেলা কার বানিলা কার কাছে কার খাতিরে বিশ্ববাগান সাজাইলাম তিনির শান কত যে মহান আজকে আমি করব প্রমাণ দেখাবো তোমারে জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ ডাক দিছে জিবরাইল কাম করো বলে কি এই 5টা হরফ নিয়ে যাও আমার বন্ধুরে গিয়া শিখে আসো আমার বন্ধুরে গিয়া জানিয়ে আসো হায় খায় জিবরাইল আমিন আসলেন আয়েশা নবীর কাছে সালাম দিলেন দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন নবী বলেন কি পড়ব জিবরাইল বলেন কাফ উত্তরে নবী বলেন আলিম তো আমি জানি জোরে কোন সুবহান
সুবহানাল্লাহ। জিব্রাইল জানাইতে বললেন, আল্লাহ জানাইতে পাঠালেন, আমার নবী ক জানেন? উত্তর দিবেন, কে জানাইছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যদি জানাইয়া থাকে জবাব দিবেন, জিব্রাইলকে পাঠাই কেন? আল্লাহ যদি জানিয়ে থাকে জিব্রাইলকে পাঠাই কেন? শহীদে কারবালা, সুহাদায়ে কারবালা, আওলাদে রাসূল জান দিয়েছে, ঈমান দেয় নাই। আওলাদে রাসূলের ভালোবাসা যাদের অন্তরে আছে তারা জান্নাতি। আওলাদে রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামী। খুব মনোযোগ দেন। নামাজ ইমানদারের জন্য, রোজা ইমানদারের জন্য, দুরূদ ইমানদারের জন্য, মিলাদ ইমানদারের জন্য, বেঈমান নয়। ইমানদার কারে কয়? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم। যুরকুন সুবহানাল্লাহ। নবী গো, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু, ধন দৌলত, तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হওয়া পর্যন্ত কোন বন্দেগী আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। রাসূলকে যতটুকু ভালোবাসলে ইমানদার। ও বন্ধুরে গভীর মনোযোগ। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্ত মুরিদের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। আজকে মুসলমান নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু ওলি আল্লাহ মানতে রাজি না, মাজার মানতে রাজি না, পীর মানতে রাজি না, ওলিদের কাছে যাইতেও রাজি না। কথায় কথায় শুধু বেদাত বলে। কি বলে? কথায় কথায় বেদাত বলে, শিরিক বলে। খুব মনোযোগ দেন। আমার নবী কই, আখি জিব্রাইল, এই হরফগুলি পাইছো কই? কে তোমারে দিছে? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই হরফগুলি আল্লাহ আমাকে দিছে। 5টা হরফের উত্তরে নবী একটাই বলছে, আলিম তো আমি জানি। যুরকুন সুবহানাল্লাহ। নবী মূর্খ হয়ে এই পৃথিবীতে আসে নাই। আনা ওয়াইস্তু মুআল্লিম, আমার নবীজি तमाम পৃথিবীর মুআল্লিম হয়ে এসেছে, শিক্ষক হয়ে এসেছে। খুব মনোযোগ দেন। 5টা হরফের উত্তরে নবী বলছিলেন আমি জানি। এখন আমার নবী কই, আখি জিব্রাইল, জিব্রাইল, এই হরফগুলি পাইছো কই? এই হরফগুলি কে তোমারে দিছে? কার থেকে তুমি আনছো? জিব্রাইল কো, আমি আল্লাহ হইতে আনছি, আমি আল্লাহ হইতে পাইছি। আখি জিব্রাইল, জিব্রাইল, তুমি আসিয়া আমি নবীকে দেখেছো? জি দেখেছি। যে আল্লাহ হইতে হরফগুলি আনছো, এই আল্লাহরে কি তুমি দেখছো? জিব্রাইল কয় না। খায় খায় আল্লাহ দিছে, প্রমাণ কি? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, বৃক্ষের নিচে একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আল্লাহ কথা কই, এই কথাটা আমি আপনার কাছে নিয়ে আসি। আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। আমার নবী ডাক দেখো, জিব্রাইল, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, দুনিয়ার মিস্ত্রি রশি মেজ বালু দিয়া আর সিসি পিলার দিয়া বিম দিয়া 1 2 3 4 5 10 20 তলা বানাই। হায় খায় কেমন কারিগর! হায় খায় রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, কোন পিলার সারা, কোন বিম সারা, 7টা আসমান 7টা জমিন সাজিয়েছেন।
তিনি কেমন কারিগর বাক্সের ভিতরে কথা কই ও সুন্নি মুসলমান সুন্নি যদি হইতে চাও নবী চিনো নবীকে মানো বিনা হিসাবে জান্নাতে যাবে নবীর উম্মত হইলে জান্নাতি বাবার যদি 5টা ছেলে থাকে 10 কানি জমিন থাকে উত্তরসূরি হিসাবে সন্তান 2 কানের মালিক এক একজন 2 কানের মালিক আমার নবী জান্নাতের মালিক ও বন্ধু তুমি যদি নবীর উম্মত হইতে পারো তুমি উত্তরসূরি হিসাবে জান্নাতি জান্নাত চাইতে হবে না জান্নাত পাবে খুব মনোযোগ দেন আমার নবী বলতেছে কি জিবরাইল বাক্সের ভিতরে খুদা কথা কইছে বলেছি খুদারে তুমি কোনদিন দেখছো নি কোনা খুদা যে তোমারে হরফ দিয়া পাঠাইছে তার ডকুমেন্ট কি খুদা তো বাক্সের ভিতরে কথা কইছে খুদারে তুমি দেখলা না ও দেখবো কেমনে এটা তালা মাইরা রাখছে তালা মারা বাক্সের ভিতরে খুদা কথা কইছে আমি তালা খুলতে পারলে খুদারে দেখতাম নবী জমিনে সপ্তম আকাশের নিচে আল্লাহ আছে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার নিচে বাক্সের ভিতর হইতে আল্লাহ কথা কই জিবরাইল শুনিয়া নবীজির কাছে এনেছে নবী হইতে ঝাঁপায় জিবরাইল গিয়া আবার আল্লাহরে শোনাই জিবরাইল আয়েশা নবীরে দেখে কিন্তু আল্লাহরে গিয়া দেখে না আল্লাহ হইতে 5টা হরফ নিয়া নবীর কাছে আইসে জানাইতো আল্লাহ পাঠাইছে নবীরে বলে আপনি পড়ুন কাপ নবী কো আলিম তো আমি জানি এইভাবে 5টি হরফের উত্তরে একটাই বললেন আমি জানি আমার নবী কো জিবরাইল এই হরফগুলি কে দিছে জিবরাইল কো আল্লাহ দিছে আল্লাহরে পাইছো কই কো বাক্সের ভিতরে এটা কেমন খোদা সুবহানাল্লাহ বলেন এটা কেমন কারিগর ও সুন্নি মুসলমান এটা কেমন কারিগর এক নজরে দেখলা না রড সারা সিমেন্ট বালু সারা আর সিসি পিলার সারা বিম সারা 7টা আসমান 7টা জমিন বানাইছে জিবরাইল কো দেখবো কেমনে তিনি গোপনে আমার নবী কো তুমি কি দেখতে চাও জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ এই নসিব কি আমার হবে নবী এক নসিবটা আমি বানিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ তুমি গিয়া বাক্সের ভিতরে আল্লাহকে দেখো দেখা আয়েশা কয় রংটা কি সুন্দর না কালা লম্বা না বাড়ি সুশ্রী না বিশ্রী ও বন্ধুরে জিবরাইল কো আমি চাবি পাবো কই নবী কো চাবিটা আমি তোমারে দিব জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আখি জিবরাইল মক্কার ঘরে খুঁজতে গেলে কিয়ামত পর্যন্ত খুঁজতে পারবে মক্কার ঘরে আল্লাহ পাবে না মক্কার ঘরের ভিতরে খুঁজতে গেলে আমার নবীজিরে পাবে ওরে বিশাব দলিল বলেন আমি দলিল বলতেছি খুব নোট করেন রেকর্ড করেন গভীর মনোযোগ করে বন্ধু জিবরাইল আমিন দেখতে যাইব আল্লাহরে নবী পাঠাইব জিবরাইলেরে নবী কো আয়েশা কয় আমার কাছে দেখাইছো কেমন লম্বা না বাড়ি হ্যাংলা না মুডা সুশ্রী না বিশ্রী হায় কায় জিবরাইল যাইব নবী কো আয়া কিন্তু আমার কাছে খবরটা কইতে হইব কেমন দেখাইছো জিবরাইল কো চাবিটা দেন নবী কো চাবি দেব তবে যাইবার আগে একটা কথা শোনো 24,000 বার আইসা দেখছো আমারে 23 বছর কুরআন নিয়ে আইসা দেখছো আমারে দেখছো না কোনদিন আল্লাহরে যেহেতু দেখতে যাইবে আজকে আল্লাহরে শেষ দেখাটা দেখা যাও আমারে জোরে কোন সুবহানাল্লাহ এইবার জিবরাইল দেখতেছে আমার নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে কি করতেছে জোরে কোন কি করতেছে নবীজি পাগড়ি মোবারক বাঁধতেছে
জিব্রাইল কো কি করি কো পাগড়ি মোবারক বাঁধেন আমার নবী কো তুমি যাও তালা খুলে আইসা আল্লাহকে দেখা আমারে শুনাইও কেমন দেখাইছো আসার আগ পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো জিব্রাইল কো চাবি দেন নবী কো চাবি দিব তুমি যাও চাবি দেন নবী কো চাবি নিতে হবে না তালার মধ্যে হাত দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কইলে তালাটা খুলবো তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিও ডাকনাটা আলগি দেওয়ার পরে দেখবা বাক্সের ভিতরে আল্লাহ বসে আছে দেখে আইসা কিন্তু আমার কাছে কইবা ও সুন্নি মুসলমান খুব মনোযোগ নবী সিন্না যায়েন কবরে সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে সর্বঘাটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবেন কই নবী যেখানে আল্লাহও সেখানে খুব মনোযোগ দেন এবার জিব্রাইল যাইতেছে আল্লাহকে দেখার জন্য আনন্দের সীমা নাই দীর্ঘদিন দেখছে জিব্রাইলে নবীরে দেখলো না কোনোদিন আল্লাহরে আজকে দেখতে যাইতেছে আল্লাহরে খুব মনোযোগ আল্লাহরে দেখতে যাইতেছে আনন্দের সীমা নাই খুব মনোযোগ রে বন্ধু আল্লাহরে দেখতে যাইতেছে আনন্দের সীমা নাই নবী অপেক্ষায় আছে দেখে আইসা কইতে হইব নবীর কাছে জিব্রাইল তালা বাক্স পর্যন্ত গেল তালার মধ্যে হাত লাগাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইল টপ করে তালাটা খুলে গেল এবার জিব্রাইল ডাকনালকে দিতেছে দেখতো কারে জোরে কোন কারে আওয়াজ দিয়ে কোন কারে দেখা গেছে কারে দেখতো গেছে কারে আল্লাহরে বাক্সের ডাকনা আলগি দেওয়ার পরে দেখতেছে পাগড়ি বাঁধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবী রে সেই নবী চাই কি চাই না মুহাম্মদ হল চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত